কিয়ামতের আগে পৃথিবীতে ঘটবে অনেক অলৌকিক ঘটনা, যেগুলো সামনে আসবে একে একে আলামতের মতো। তেমনই এক ভবিষ্যৎবাণী রয়েছে ফোরাত নদীকে ঘিরে। হাদিসে বলা হয়েছে, এই নদী শুকিয়ে যাবে আর তার তলদেশ থেকে প্রকাশ পাবে স্বর্ণের পাহাড়, যা নিয়ে শুরু হবে ভয়াবহ সংঘাত ও প্রাণহানি। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায় হাদিসের এই বর্ণনা আবারও এসেছে আলোচনায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিয়ামত সম্পর্কে কোরআন ও হাদিসে বহু নিদর্শনের কথা বলা হয়েছে। সেই সব নিদর্শনের মধ্যে অন্যতম একটি হল মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং তার তলদেশ থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার নিচে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। তখন মানুষ তা নিয়ে যুদ্ধ করবে। এই যুদ্ধে প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে। প্রত্যেকে বলবে, হায়, যদি আমি বেঁচে যাওয়া ব্যক্তি হতাম। ফোরাত নদী তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে। এটি হাজার বছরের পুরনো সভ্যতার অংশ। আরব বিশ্বের পানি সরবরাহের প্রধান উৎসগুলোর একটি। বর্তমানে জলবায়ু পরিবর্তন, খরার প্রকোপ ও রাজনৈতিক সংকটের কারণে নদীটির পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। অনেক এলাকায় নদী শুকিয়ে যাচ্ছে। ফলে হাদিসে বর্ণিত ভবিষ্যৎবাণীর বাস্তবতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ইসলামী স্কলারদের মতে, হাদিসে বলা স্বর্ণের পাহাড় বাস্তব স্বর্ণ হতে পারে। আবার কেউ কেউ একে মূল্যবান খনিজ সম্পদের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেন এটি কালো স্বর্ণ অর্থাৎ তেলের প্রতীক। তবে অধিকাংশ মুহাদ্দিস মনে করেন, হাদিসে সরাসরি জাহাব অর্থাৎ স্বর্ণ শব্দটি ব্যবহৃত হওয়ায় এটিকে রূপক নয়, বাস্তব অর্থেই নিতে হবে। বিখ্যাত হাদিস ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ফোরাত নদীর এই স্বর্ণের পাহাড় প্রকাশ কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি এবং এটি ইমাম মাহদীর আগমনের আগে ঘটবে। এই ঘটনা আমাদের জন্য শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং আত্মবিশ্লেষণের সুযোগও। এ থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত ঈমানকে মজবুত করা, আমলে মনোযোগী হওয়া এবং দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের প্রস্তুতি